হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কি ব্যাপার গো, তোমরা এত ধুমধাম আনন্দ করেছো, নতুন জামা পরেছো, কোনো অনুষ্ঠান আছে নাকি? কি ব্যাপার গো, তোমরা ধুমধাম আনন্দ করেছো, নতুন জামা পরেছো, কোনো অনুষ্ঠান আছে নাকি? না না, আমার ছেলের আজকে 10 বছরে পড়েছে, তাই আজকে তার বার্থডে সেলিব্রেট করছি। কি আশ্চর্য, তুমি ইসলামিক পোশাকে পর্দা করে আসো, কিন্তু তুমি ইসলামিক নিয়ম নীতি সম্পর্কে জানো না। অথচ ইসলাম প্রত্যেক বিষয়ে রাস্তা দেখিয়েছে। ইসলাম কোনো ক্ষেত্রে জন্মদিন পালন করার আদেশ দেয়নি। আর তুমি বলছো তোমার ছেলের 10 বছর পড়েছে বলে তুমি তার খুশির জন্য তো বন্দোবস্ত করছো, কিন্তু তুমি কখনো ভেবে দেখোনি তোমার সন্তান যত বড় হচ্ছে তার উপরে শরীয়তের বিধান উপনীত হচ্ছে, কিন্তু শরীয়ত সম্পর্কে তো সে মোটেই অবগত নেই। তার জন্য তুমি কোনো প্রস্তুতি নাওনি। তোমার সন্তান কোরআন পড়তে পারে না, তার জন্য তোমার কোনো মাথা ব্যথাই নেই। তোমার সন্তান দিন সম্পর্কে জানে না, তার জন্য তোমার কোনো চিন্তাই নেই। তোমার সন্তান রাসূলের আদর্শ জানে না, তার জন্য তোমার কোনো ভাবনাই নেই। আর তুমি বলছো তোমার ছেলের বার্থডে সেলিব্রেশন করা হচ্ছে। এই বিষয়ে শরীয়তে পরিষ্কার আছে যে বছরে 2টি সেলিব্রেশন ছাড়া আর কোনো সেলিব্রেশন নেই, সেটি হলো 2 ঈদ। আর বাচ্চা একটু কেক কাটলে, 2-4টে বেলুন ফোটালে এটা কি হয়েছে? আমরা তো দাওয়াতও তো দিয়েছি, এটাও কি খারাপ? না, দাওয়াত দেওয়া, মানুষ খাওয়ানো এগুলো বড় স্বভাবের কাজ। কিছু উদ্দেশ্য এমন আছে যেগুলো অবলম্বন করলে তোমার যে বৈধ খাবার আছে সেগুলো হারাম হয়ে যাবে, আর যে উদ্দেশ্যে খাওয়ানো হচ্ছে সেটাকে হালাল হতে হবে। বার্থডে খাওয়ানো বিনা নট ইসলাম। আর তুমি যে বলছিলে কেক কাটার বিষয়ে, তাহলে ভালো করে শোনো। কেকের আকৃতি গোল কেন? কারণ গ্রিকরা চাঁদকে প্রভু মনে করে, তাই তারা কেকের আকৃতি গোল করে দিয়েছে। আর তাছাড়া আর একটা বিষয়, কেকে যে ক্যান্ডেল লাগানো হয় সেটি যার বার্থডে সেলিব্রেশন করা হচ্ছে তার বয়সের কথার অনুযায়ী। তাহলে তুমি নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে বার্থডে সেলিব্রেশন করার জন্য যে সমস্ত কিছু কাজ করা হয় সবই গ্রিকদের মত অনুযায়ী। কিন্তু আমরা তো অন্ধের মতো অনুসরণ করে যাই। বার্থডে কিভাবে নট ইসলাম? হ্যাঁ, ইসলামিক মুসলিমদের আইডিয়াল হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন জন্মদিন পালন করেননি। এগুলি তো খ্রিস্টানদের রীতিনীতি। মুসলমান হয়ে কিভাবে খ্রিস্টানদের রীতিনীতি স্মরণ করতে পারি? আজকালকার প্রত্যেক মানুষ নিজেদেরকে মডার্ন মনে করে, কিন্তু তারা এটা জানে না যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি যে জাতির অনুসরণ করবে সে জাতির সাথেই তার হাসর হবে। এবং কি খুশি করা ইসলামিক জায়েজ আছে? অবশ্যই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা বাকারা খতম করার পর খাইয়েছিলেন, আরও সাহাবারা এমন করতেন। আমরা তো বছরে একবার অ্যানিভার্সারি পালন করি, এটাও কি শরীয়ত সম্মতে? না, এখানে শরীয়তের কোনো অস্তিত্বই নেই। শুধু সেলিব্রেশন নয়, আর একটা বিষয়, যে সন্তান যে পিতামাতার বৈবাহিক সম্পর্ক হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস লাগিয়ে এই জানাচ্ছে যে ম্যাড ফর ইজ আদার্স, কতটা লজ্জার কথা। এগুলি সব ইহুদি খ্রিস্টানদের প্রতাপ। মানুষ টিভি ও মোবাইল থেকে শিখেছে, কিন্তু কখনো যাচাই করে দেখেনি যে এটাও শরীয়ত পরিবন্ধী না শরীয়ত সম্মত। এটা আমরা কোনো সময় যাচাই করে দেখিনি। এটা সবাই করে, তাই তাদের আমরা দেখা দেখিতে করেছি। আমরা তো ভুলের মধ্যে ছিলাম। তুমি আমাদের অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখিয়েছো। খুশি মানাবে, এটা আরও তো অনেক কারণ আছে। যেমন আপনার নাতি কোরআন ধরেছে বা কোরআন খতম করেছে, মাশাআল্লাহ, স্কুলিং পোস্ট হয়েছে, খুশি মানাও। আমরা এই বলে আমাদের ক্ষুদ্র মোকালামাটি সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।